নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজ দেখে নেব তোমরা যে এঞ্জেল নাম্বার দেখছো প্রচুর পরিমাণে, তো কেন দেখছো। তো 4টে পাইল থাকবে, তোমরা চয়েস করে নাও। তোমাদের যদি মনে হয় একের অধিক পাইল চয়েস করবে তোমরা তাও করতে পারো, আর তোমাদের যদি মনে হয় যে সব কটাই দেখবে তাও কিন্তু তোমরা দেখতে পারো। ওকে, তো 4টে পাইল তোমরা এভাবেও চয়েস করতে পারো বা তোমরা এভাবেও চয়েস করতে পারো। ওকে, তোমরা চয়েস করে নাও। পাইল নাম্বার 1, তোমরা যারা কিং অফ ওয়ান্ডস চয়েস করেছো, তোমাদের এঞ্জেল নাম্বার দেখার যেটা ফার্স্ট কারণ আমি দেখতে পাচ্ছি যে তোমাদের স্ট্রেংথ যে রয়েছে সেটার ব্যাপারে তোমাদেরকে এঞ্জেলরা বলতে চাই যে তোমরা কিন্তু প্রচুর পরিমাণে শক্তিশালী একজন পার্সন, পাওয়ারফুল একজন পার্সন। তোমরা যদি নিজেকে কোনোভাবে হালকাভাবে দেখো বা নিজের প্রতি কোনো রকম কনফিডেন্স নেই এই মুহূর্তে তোমাদের, তো তোমাকে বলা হচ্ছে যে এটা তুমি নও, এই সেলফটা যেটা তুমি দেখছো এটা তুমি নও। অ্যান্ড তোমরা তোমাদের নিজেদের যে পাওয়ার রয়েছে সেই পাওয়ারে আসতে চলেছো, ম্যানিফেস্ট করতে চলেছো তোমরা তোমাদের টাকা পয়সা। অনেকের ক্ষেত্রে টাকা পয়সা ম্যানিফেস্ট করতে চলেছো, অনেকের ক্ষেত্রে স্ট্রেংথ, যেটা বললাম ফার্স্টেই। তোমাদের শরীরে হয়তো কোনো রকম প্রবলেম থাকতে পারে, তোমরা কাজের জন্য যতটা যেভাবে ভাবছো যে করতে পারবে স্ট্রেংথ তোমরা পাচ্ছ না, তো সেই কারণে তোমরা কিন্তু অনেক বেশি এঞ্জেল নাম্বার দেখছো। অনেকেই 12 দেখছো, 12-21 দেখছো, 8-8 দেখছো, 1-1-1 দেখছো, 11-11 দেখছো অনেকের ক্ষেত্রে। ওকে, আর তোমরা যদি এগুলো ছেড়েও অন্য কোনো দেখো, অন্য কোনো এঞ্জেল নাম্বার দেখো, তো তোমাদের জন্য কিন্তু এই পাইলটা কিন্তু রেজোনেট করবে। ওকে, নো ম্যাটার তোমরা অন্য যদি নাম্বার দেখছো বা অন্য কোনো সাইন দেখছো তোমরা। অ্যান্ড অনেকে দেখতে পাচ্ছ 21-12, 12-21 এরকম অনেকে দেখছো, অনেকে 9-9 দেখতে পারো। ঠিক আছে, তো অনেকে যদি কোনো জায়গায় স্টাক হয়েছিলে এবং চিন্তায় ছিলে প্রচণ্ড পরিমাণে টাকা পয়সার ব্যাপারে, তো সেটাও কিন্তু সলভ হচ্ছে। অনেকের ক্ষেত্রে কোনো ক্ষতির কাজ যে হয়েছিল সেই ক্ষতির কাজ তোমাদের লাইফ থেকে কিন্তু যেতে চলেছে। তোমরা অনেক বেশি জ্ঞানী হচ্ছে, তোমাদের কাছে অনেক বেশি তথ্য আসতে চলেছে। ওকে, যেটা তোমরা কিন্তু দেখতে পাবে। অনেকের ক্ষেত্রে এরকমও হতে পারে যে তোমাদের কোনো অ্যাডিকশন ছিল, সেটা রাত জাগা হতে পারে, সেটা কোনো স্মোকিংয়ের অ্যাডিকশন হতে পারে, বা অনেকের হতে পারে অনেকের সাথে রিলেশনশিপে থাকার একটা অ্যাডিকশন হতে পারে, বা একটা রিলেশনশিপে থেকেও তোমরা আরও অপশনের জন্য খুঁজছিলে, কমিটমেন্ট দিতে পারছিলে না। তো এই যে অ্যাডিকশানগুলো রয়েছে সেই অ্যাডিকশান থেকে তোমরা বেরোতে চলেছো, তোমাদের মধ্যে পাওয়ার রয়েছে, সেটা কিন্তু ইউনিভার্স তোমাদেরকে এই মুহূর্তে কিন্তু বলতে চাইছে। তোমরা ইনফিনিটি সাইন অনেক বেশি দেখতে পাবে বা পাচ্ছ। কোনো সাইকিক পার্সনও হতে পারে তোমাদেরকে কোনোভাবে ইনফরমেশন দিল, যেটা বা কারোর ভিডিও দেখতে দেখতে তোমরা কোনো ইনফরমেশন পেলে যেটা তোমাদের এই অ্যাডিকশানটা ছাড়তে সাহায্য করলো। ওকে, এই জন্য তোমরা কিন্তু প্রচুর পরিমাণে এঞ্জেল নাম্বার দেখছো। এবং তোমরা এই যে তোমাদের অ্যাডিকশানটা রয়েছে, যেটার জন্য তোমরা চিন্তায় রয়েছে, তোমরা এমন নয় যে জানো না যে কী অ্যাডিকশান তোমাদের রয়েছে, তোমরা জানো তোমাদের মধ্যে কী অ্যাডিকশান রয়েছে। আর হতে পারো খুব রিসেন্টলি তোমরা এই অ্যাডিকশানটার ব্যাপারে অ্যাডিকশানটা খুঁজে পেয়েছো কোনটা রয়েছে, এবং সেটার উপর তোমরা কিন্তু কাজ করতে চাইছো, তো সেটা তোমরা কিন্তু করে উঠতে পারবে। তো এঞ্জেলরা তোমাদের কিন্তু সাপোর্ট করছে এই মুহূর্তে। পাইল নাম্বার 1। পাইল নাম্বার 2, তোমরা যারা 7 অফ কাপস চয়েস করেছো, তোমরা 7-7 দেখছো প্রচুর পরিমাণে, 7-7-7 দেখছো প্রচুর পরিমাণে। তোমাদের হয়তো টেনশন রয়েছে যে তোমাদের পার্টনার বা তোমাদের যে রিলেশনশিপ রয়েছে কোনোভাবে সেখানে থার্ড পার্টির আগমন হবে, বা ফিউচারে এই সম্পর্কটা কী দিকে যাবে, সম্পর্ক নিয়ে কনফিউজ এখনো পর্যন্ত, জানো না কি হবে। তোমরা যারা রিলেশনশিপে রয়েছো তারা ভাবছো যে এই সম্পর্কটা আগে এগোবে কি না। তোমাদের যে উইশ রয়েছে কোনো পার্সন থাকতে পারে তার ব্যাপারে, তো সেটা নিয়ে তোমরা অনেকেই ভাবছো এবং ক্লিয়ারলি তোমরা থিঙ্ক করতে পারছো না যেটা চাইছো। তো সেই জিনিসটা কিন্তু তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারবে, এবং তোমাদের যে ইচ্ছেটা রয়েছে সেই ইচ্ছেটা কিন্তু তোমাদের পূরণ হবে। অনেকে থার্ড পার্টি রিলেশনশিপে থাকতে পারো, তো সেটা নিয়ে তোমরা চিন্তা করছো।
তোমাদের আবার 7 অফ কাপস, তো হতে পারে তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফের একাধিক পার্টনার রয়েছে, তো সেটা নিয়ে তোমরা টেনশনে রয়েছে। তো তোমাদেরকে সেখানে বোঝানো হচ্ছে, বলা হচ্ছে যে তোমরা যদি ভালোভাবে ভাবতে না পারো, তোমাদের ভাবনা চিন্তার আগে পরিবর্তন আনতে হবে। যদি ভালোভাবে ভাবতে পারছো না যে কি হবে না হবে, কনফিউশন যে এনার্জি রয়েছে সেটা থেকে ফার্স্টে বেরোতে হবে। সেই জন্য বারবার তোমরা কিন্তু 7 দেখছো, দেখতে পাবে 7 তোমরা দেখছো প্রচুর পরিমাণে। অ্যান্ড তোমাদের স্টেপ বাই স্টেপ যেতে হবে। যে দুঃখগুলো রয়েছে, এরকম হতে পারে অনেকের মানে পুরনো অনেক পেন রয়েছে, অনেক কষ্ট রয়েছে, সেটা সম্পর্কে রিলেটেড। তোমরা হয়তো তোমার মানে মা বাবার সম্পর্কে অত ভালো কিছু দেখোনি, বা পাশাপাশি আশেপাশে কারোর সম্পর্ক ভালো দেখোনি, তো সেই কারণে এই ভয়গুলো তোমাদের মধ্যে কাজ করছে। এটা হয়তো হতেই নাই, মানে এটা এরকম কিছু নেই তোমাদের। আর যাদের হাজব্যান্ড বা ওয়াইফ অলরেডি থার্ড পার্টি, বা বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড অলরেডি থার্ড পার্টি রিলেশনশিপে রয়েছে, তাদের অবভিয়াসলি মানে একটা ঠিকঠাকভাবে চিন্তাভাবনা করে একটা ডিসিশন নেওয়ার দরকার রয়েছে, সেটা তোমাদের বলা হচ্ছে। এটা থেকে পালিয়ে বেরোলে হবে না। অ্যান্ড আমি দেখতে পাচ্ছি যে তোমাদেরকে কিন্তু তারা চয়েস করছে, যারা এরকম টাইপের সিচুয়েশনে রয়েছে, থার্ড পার্টি নিয়ে টেনশনে রয়েছে, বা তোমাদের মানে রিলেশনশিপ নিয়ে এখনো পর্যন্ত কনফিউশন রয়েছে, তো তোমরা কিন্তু দেখতে পাবে যে তারা কিন্তু তোমাদেরকে চয়েস করছে ওভারঅল। তোমাদের রাহু এনার্জিতে কোনো প্রবলেম থাকতে পারে, বা তাদের রাহু এনার্জিতে কোনো প্রবলেম থাকতে পারে। তোমরা রাহু মন্ত্রা চ্যান্ট করো, তারা যদি না করে, তোমরা যদি বলো, তারা যদি না করে তোমরা করো, তাদের হবে। তোমরা অনেকে স্করপিও হতে পারো, বৃশ্চিক রাশি লগ্ন বা সানসাইন তোমাদের হতে পারে, বা তাদের এটা স্পেসিফিক্যালি কোনো মেসেজ আসছে, এবং তোমাদের যে অ্যাংজাইটি রয়েছে সেটার ওপর ওয়ার্ক করা দরকার রয়েছে এই মুহূর্তে। তাই জন্য তোমরা এত বেশি এঞ্জেল নাম্বার তোমরা কিন্তু দেখছো। অ্যান্ড তোমাদেরকে এঞ্জেল নাম্বার যে দেখছো সেটা বারবার তোমাকে ইন্ডিকেট করছে যে তোমরা কিন্তু এই মানুষের সাথে কিন্তু এক হবে। অনেকে 15-15ও দেখছো। অ্যান্ড লর্ড কৃষ্ণা যে রয়েছেন তোমাদেরকে কিন্তু প্রচুর পরিমাণে হেল্প করছে রিলেশনশিপে, তোমরা দেখতেই পাচ্ছ। লর্ড কৃষ্ণার মন্ত্রটাও যদি তোমরা চ্যান্ট করো, সেটাও তোমাদের জন্য কিন্তু ভালো হবে। তোমরা জানো না তোমাদের মানে পরবর্তীকালে কি হতে চলেছে, বাট নিউ বিগিনিং দেখতেই পাচ্ছ তোমরা যেটা বুঝতে পারছো না সেটা হবে। স্টেবল হবে এই সম্পর্কটা, স্টেবিলিটি আসছে। অনেকের ক্ষেত্রে তোমাদের কোনো বাচ্চাও হতে পারে, তোমরা যদি বাচ্চা নিয়ে ভাবছিলে, ম্যানিফেস্ট করছিলে, তো যারা, সবার জন্য কিন্তু সব মেসেজ না, তো যারা বাচ্চার জন্য ভাবছিলে, চেষ্টা করছিলে, হচ্ছিল না, কোনো প্রবলেম হচ্ছিল, তো তাদের ক্ষেত্রে কিন্তু নতুন আশা তোমরা কিন্তু দেখতে পাবে, বাচ্চা হতে চলেছে তোমাদের। ওকে, সো এটাই ছিল পাইল নাম্বার 2, তোমরা যারা 7 অফ কাপস চয়েস করেছিলে, তোমাদের জন্য রিডিং। পাইল নাম্বার 3, তো তোমরা যারা 6 অফ ওয়ান্ডস চয়েস করেছো, তোমরা 6 প্রচুর পরিমাণে দেখতে পারো, বা 6 দেখতে পারো, বা 3 অনেকে 0 দেখতে পারো। তো এই এঞ্জেল নাম্বারগুলো অ্যাকচুয়ালি তোমাদেরকে, বা যে কোনো এঞ্জেল নাম্বারও যদি তোমরা দেখো, এগুলো ছেড়েও, তো এই ভিডিওটা তোমাদের জন্যই। তোমাদের কোনো শত্রু যারা তোমাদের রিলেশনশিপে বা তোমাদের কোনো রকম ম্যারেজ লাইফে প্রবলেম ক্রিয়েট করেছিল, তো সেই মানুষগুলো কিন্তু কার্মা পাচ্ছে, এবং খুব শীঘ্রই, বা এরকম কোনো মানুষ যারা তোমাকে বুলি করেছিল, তোমরা তাদের সাথে খুব হাম্বেলভাবে বিহেভ করেছিলে, তো সেই মানুষগুলো গসিপ এনার্জি, তো তারা কিন্তু প্রবলেমে রয়েছে এই সময়। তো যে কোনো জিনিস তারা যদি দিতে চায়, তোমাকে গিফট করতে চায়, তো চেক করে নেবে না। বা এটা শুধুমাত্র গিফট না, এটা কোনো নিউজও হতে পারে, কোনো ইনফরমেশন হতে পারে, অন্য কারোর ব্যাপারে তোমার কাছে এসে বলছে কিছু, এরকম হতে পারে। তো সেখানে তোমরা চেষ্টা করবে নিজে আগে সেটার আগে মানে জানা, যে ফ্যাক্টগুলো আছে, যে কথাগুলো বলছে, সেই ফ্যাক্টগুলোকে ভালোভাবে বিচার বিবেচনা করে বোঝা কি বলছে, কতটা সত্য রয়েছে তার কথাবার্তার মধ্যে। অ্যান্ড তোমাদের অনেকে ডিজিটাল ডিটক্স করার প্রয়োজন রয়েছে, সেটার জন্য বারবার তোমরা এঞ্জেল নাম্বার দেখছো। অনেকে 2 দেখতে পারো, ওকে, 2 3 যেটা বললাম। এরকমও হতে পারে তোমরা 8 9, মানে 7 8 9 1 2 3 এরকমও দেখছো অনেকে, 1 2 3 4। তো তোমাদের ডিজিটাল ডিটক্স করার প্রয়োজন রয়েছে। কোনো এরকম মানুষ থাকতে পারে, বা কোনো বাচ্চাকে দিয়ে তারা পাঠাতে পারে কোনো রকম খবর, কোনো স্টোরি তোমাকে বললো যে এরকম হয়েছে বা ওরকম হয়েছে, মানে সেখানে কিন্তু সব কিছু সত্যি থাকবে না। ওকে, তো এই সকল মানুষদেরকে বিশ্বাস করবে না। তারা অ্যাকচুয়ালি হয়তো দেখাতে পারে যে তোমাদেরকে ইকুয়ালি দিচ্ছে, তারা যেটা দিচ্ছে এটা তোমাদের কোনো ফ্যামিলি মেম্বারও হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি দিচ্ছে না।
এখানে তোমার যদি তোমার নিজের মা বাবার ক্ষেত্রে হয়ে থাকে, এখানে তোমার কোনো ভাই বা বোনের দ্বারা কোনো রকম তোমাকে ম্যানিপুলেট করার চেষ্টা করতে পারে, নো ম্যাটার তোমরা যে বয়সেই থাকতে পারো। অনেকের ক্ষেত্রে এটা ফ্যামিলির কোনো কেউ, ওকে, দেখতেই পাচ্ছ তোমরা। তো সেখানে কিন্তু বারবার এঞ্জেল নাম্বার যখন দেখবে তোমাকে কিন্তু মানে সাইন দেবে, এবং তোমরা তোমাদের যে সাকসেস রয়েছে সেই সাকসেসের পথে তোমরা চলে গেছো, তো তারা কোনোভাবেই তোমাদেরকে আটকাতে পারছে না। তো এই একটা লাস্ট প্রসেস কিন্তু রয়েছে তাদের কাছে, যেটা তোমরা কোনোভাবে যদি ফাঁদে পা দাও তোমাদের লাইফে কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে, সেটা চেষ্টা তারা করছে। এরা তোমাদের বিবাহিত জীবনে বা লাভ লাইফে কোনো রকম প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করবে বিভিন্নভাবে, তো সেটা কিন্তু মাথায় রাখবে। তো সে মানে আমি দেখছি না এখানে তারা সেরকম কিছু করতে পারছে, তাও একবার তোমাদের জন্য আমি দেখে নিই যে তাদের যেটা বললাম, তোমরা তোমাদের যে পথ সেই পথে তোমরা এগিয়ে গেছো, যেখানে তাদের আর কোনো রকমভাবে তোমাদেরকে আটকানো সম্ভব না। এটা কোনো তোমাদের থেকে বয়সে বড় কেউ যারা চায় না তোমরা সাকসেসফুল হও কোনোভাবেই, এটা তোমাদের কোনো মাদার ফিগারও হতে পারে, তারা এখন জাজমেন্ট পাচ্ছে কোনো রকমভাবে, তারা কোনোভাবেই খুশি নেই, হ্যাপি নেই। তোমরা 5-5ও দেখতে পারো, অনেকে 5-6-7ও দেখতে পারো। জাস্টিস পাচ্ছে, যেটা বললাম জাজমেন্ট পাচ্ছে, সেই কারণে কিন্তু তারা আরও রেগে যাচ্ছে, রেগে তাদের একদম অবস্থা খারাপ হয়তো হতে পারে। রিসেন্টও তোমরা দেখেছো তাদের রাগ। তো তারা চায় তোমাদের এই যে নিউ বিগিনিংটা কোনোভাবে স্টপ করার, এবং সেটা তারা পাচ্ছে না। তোমরা তাদেরকে পুরোপুরি ছেড়ে দিয়েছো, একদম কুইন অফ ওয়ান্স এনার্জিতে তোমরা রয়েছে, এবং তোমাদের কাছে টাকা পয়সা প্রচুর আসতে চলেছে, সেটা তারা জানে না। তোমাদের টাকা পয়সাও আসতে চলেছে, আর মানে না বললাম তারা পারবে না, আর কিছু করতে পারবে না, শেষ, তাদের চ্যাপ্টার ক্লোজ। 8 পুরো কমপ্লিশন। অ্যান্ড টাকা পয়সা তোমাদের আসতে চলেছে। অনেকের ক্ষেত্রে হতে পারে টাকা পয়সা আটকে দেওয়ার চেষ্টা করেছিল তোমাকে কন্ট্রোল করার জন্য, যাতে তোমরা তাদের কাছে হাত পাতো বারবার, এবং তারা কোনোভাবে বোঝানোর চেষ্টা করবে যে তাদের ছাড়া তোমার চলবে না, তো সেটা আর হচ্ছে না। এই সাইনগুলো তোমাকে ওটাই বোঝানোর চেষ্টা করেছে যে আর কোনো ফাঁদে পা দিও না, তোমরা একদম সিকিউর মানে প্লেসে রয়েছে। তোমাদের ডেথ অ্যান্ড রিবার্থ অলরেডি ঘটে গেছে, পাইল নাম্বার 3। আর ফিরে তাকানোর কিছু নেই, যদি ভয় পাচ্ছ কিছু হবে বা কিছু, আর কিছু হওয়ার নেই, জাস্ট ব্রাইট ফিউচার তোমাদের জন্য। শুধু যে সকল মানুষরা তোমাদের লাইফে প্রবলেম ক্রিয়েট করেছে তাদেরকে আর বিশ্বাস করো না, ওকে। মা লক্ষ্মী একদম তোমাদের কৃপা করছেন এই মুহূর্তে। তো মা লক্ষ্মীর মন্ত্র চ্যান্ট করতে পারো, বা মা লক্ষ্মীকে তোমরা থ্যাঙ্কস একটা জানাতে পারো। তো পাইল নাম্বার 4, তোমরা যারা দ্য মুন চয়েস করেছো, তোমরা 18 দেখছো প্রচুর পরিমাণে, বা 9 দেখছো, বা 9 দেখছো। তোমরা যদি এই মানে নাম্বারগুলো নাও দেখো, তাও কিন্তু তোমাদের সাথে এই ভিডিওটা কিন্তু রেজোনেট করবে, ওকে। যেটা বললাম 9 দেখছো তোমরা অনেকেই। তোমরা কোথাও না কোথাও নিজেকে বিলিভ করছো না, বিশ্বাস করে উঠতে পারছো না তোমাদেরকে। তোমাদের সাইকিক পাওয়ার রয়েছে, তোমরা খুব স্কেয়ারি একজন পার্সন, তোমরা হাই প্রিস্ট বা হাই প্রিস্ট্রেস। তোমরা তোমাদের যে পাওয়ার রয়েছে সেটার ব্যাপারে ডাউট করো, কেন করো জানি না, যাই হোক। তো তোমাদের বলা হচ্ছে এই সাইনগুলো যখনই তোমরা দেখবে, বা যে এঞ্জেল নাম্বারগুলো তোমরা বারবার দেখছো, বারবার বলছে তোমাকে বিশ্বাস করো, বিলিভ ইন ইউর সেলফ, ডিসবিলিভ করো না। তোমাদের হতে পারে এই সময় প্রচুর ওয়ার্কলোড রয়েছে, কাজের চাপ রয়েছে, তোমরা নতুন কিছু স্টার্ট করেছো হতে পারে। তো তোমরা গিফটেড, তোমাদের এত ভাবার তোমাদের কোনো প্রয়োজন নেই। তোমরা যেটাই করো না কেন মানে ভেবে চিন্তে করো, এবং তোমাদের যে নিজেদের যে বুদ্ধি রয়েছে সেগুলোকে ডাউট করে না তোমরা নিজেদের ওপরই কোশ্চেন তৈরি করছো। তোমরা খুব হার্ডওয়ার্কিং পার্সন। তোমরা যে কাজটা করো খুব ভালোবেসে করো, তোমরা যে কাজটা করো সেটা খুব তাতে তোমরা খুব গিফটেড। তোমাদের যে ফ্যামিলি, তোমাদের অ্যানসেস্টার রয়েছে, তারা কিন্তু সবসময় তোমায় হেল্প করছে, এবং তারা কিন্তু বলছে, তোমরা হতে পারো যে তোমরা নতুন কোনো কিছু স্টার্ট করার কথা ভাবছো অনেকেই, মানে একটা অলরেডি তোমরা কিছু করছো, বা দুটো অনেকে একসাথে করছো, তার সাথে আরও একটা কিছু স্টার্ট করবে ভাবছো, 3টে, অনেকের ক্ষেত্রে 2টো। তো তোমাদের বলছে এঞ্জেল নাম্বারে যখনই দেখবে তোমরা এঞ্জেল নাম্বারগুলো, তখন তোমরা বুঝতে পারবে যে তোমাদের এঞ্জেলরা বলছে যে তোমরা স্টার্ট করো। নিজেকে অবিশ্বাস করো না, তোমাদের মধ্যে অনেক পাওয়ার রয়েছে, তোমাদের পাওয়ার আরও ইনক্রিজ হচ্ছে, অ্যান্ড তোমরা হচ্ছে মানে মাস্টারপিস, ওকে। তোমরা পারবে, তোমরা ছাড়া আর কে পারবে? তোমাদের পুরো ওয়ার্ল্ড তোমাদের হাতে, তোমরা জানো এই পুরো পৃথিবী কিভাবে ব্যালেন্স করবে তোমরা, ওকে। অ্যান্ড তোমাদের বলা হচ্ছে এই সময় মাইন্ডফুল ম্যানিফেস্টেশন করো। তোমরা যদি ম্যানিফেস্টেশন করছো না কোনোভাবেই, ম্যানিফেস্টেশন
কীভাবে করতে হয় তোমরা জানো বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি। যদি না জেনে থাকো, কিছু কিছু জন যদি এমনও থাকো, তো তোমরা সেগুলো দেখো, মানে শেখো নিজের থেকে, বই পড়ো। বাট তোমাদের এই সময় কিন্তু মাইন্ডফুল ম্যানিফেস্টেশন করতে হবে এবং যেটা চাইছো জীবনে, বড় বড় স্বপ্ন দেখো এই সময়, সেগুলোই সব স্বপ্ন পূরণ হবে। তোমাদের এই সময়টা কিন্তু বিরাট পাওয়ারফুল সময়, সেটাকে ইউজ করো। অনেক কিছু বিহাইন্ড দ্য সিনে তোমাদের লাইফে ঘটছে, যেটা তোমার এঞ্জেল অ্যানসেস্টার তারা কিন্তু হেল্প করছে তোমাদেরকে। তো সেটা তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, কিন্তু ঘটছে। তোমাদের সাইকিক পাওয়ার আরও বাড়তে চলেছে অনেকের ক্ষেত্রে, সেটার জন্য তোমরা এই নাম্বারগুলো দেখছো। তোমরা একজন স্টার, যেটা বললাম, গ্রেট ক্যারেক্টার তোমাদের, তোমরা স্টার হবে, তোমরা কেউ ফেমাস কেউ হবে, একদম শিওর। তোমরা সমস্ত যে লেভেল রয়েছে সমাজে, সেই লেভেলগুলো বাদ দাও। ওকে, এটাই সময়, অত বেশি ভেবে লাভ নেই। আর যা হয়ে গেছে পাস্টে যেগুলো, সেগুলো নিয়ে যদি ভাবো যে এরকম হয়েছে আর কিছু ভালো হবে না, বাজে কথা। তোমরা প্রচুর টাকা পয়সার মালিক হবে, মেটেরিয়াল জিনিসপত্র তোমাদের প্রচুর থাকবে, তোমরা যা চাইছো, যা চাইবে সব পাবে, এবং হিলিং এবিলিটি তোমাদের মধ্যে আসতে চলেছে। যদি হেলথ নিয়ে কোনো রকম টেনশনে থাকো, তো হেলথ তোমাদের বেটার হচ্ছে। যখনই তোমরা এই সাইনগুলো দেখবে, স্পেসিফিক্যালি আমি বলে দিচ্ছি 6, 7, 8, 9, 9, 18, 18, 9, 9, 9, এই সাইনগুলো তোমরা যখনই দেখবে, একদম শিওর। আর 8, 8ও অনেকে দেখবে, একদম শিওর তোমাদের জন্য তোমাদের এঞ্জেলরা বলছে যে ম্যানিফেস্ট করো এবং কিছু বড় ভাবো, বড় স্বপ্ন দেখো। ছোটোখাটো স্বপ্ন তোমার জন্য না, অ্যাটলিস্ট এই লাইফ টাইমে। ওকে, তোমরা একটা ভালো সোল, তো তোমাকে সেটা বুঝতে হবে। তোমাদের নিজেদের যে পাওয়ার রয়েছে সেটাতে ডাউট করো না। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না।